নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনারা শুনছেন আজব স্টোরি। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভৌতিক গল্প বলা হয়। আপনাদের গল্প শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের গল্প ঝুলা আর সাত ভূত। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এই গল্পের চরিত্র সব কাল্পনিক। এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে সেটি কাল্পনীয়। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। ঝুলা আর সাত ভূত। এক ঝুলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে, আমাকে পিঠে করে দাও না। সেই দিন তার মা তাকে লাল লাল করে গোল গোল চ্যাপ্টা 7খানা চমৎকার পিঠে করে দিল। ঝুলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। ঝুলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? ঝুলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়েই খাবো। বলে ঝুলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এই বলে ঝুলা বাড়ি থেকে বেরালো। নাচতে নাচতে ঝুলা একেবারে সেই বট গাছের তলায় চলে এলো। যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টি ভূত থাকতো। ঝোলা 7 বেটাকেই চিবিয়ে খাবে বলছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়ে গেছে, ওই দেখ, কোথাকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এই কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে ঝোলার কাছে এলো। এসে জোর হাত করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছ পানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলের মতো চোখ, তারা ঝোলার সামনে এসে কাঁই মাই করে কথা বলতে দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা আর তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে তাই এই হাঁড়ির ভিতরে পাবেন। ঝুলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে না বলতেই সে হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস ঝুলা কখনো খায়নি, তার মাও খায়নি, তার বাবাও খায়নি। কাজেই ঝুলা যার পরেই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর ঝোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই ঝোলা ভাবল,
এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ির কাছে আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেল হলে বাড়ি যাব বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাড়ি দেখে জিজ্ঞাসা করলো, হাড়ি কোথার থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাড়ি নয়, এ ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলেছে, জোলা হাড়ির ভিতর থেকে হাত দিয়ে তাই বের করে আনছে। এইসব দেখে তার বন্ধু ভাবল যে জিনিসটি চুরি করলে কেমন হয়। তখন সেই জোলাকে কতই আদর না করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বেরোচ্ছে, একটু ঘুমিয়ে নাও ভাই, বিছানা করে দেবো? সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা তা নয় করেই দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়। এর ভিতর থেকে যেসব জিনিস বেরোবে না কেন, মাঝখান থেকে জোলা বোকা বেনে গেল। তার মা তাকে বলতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এই কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছে তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে দিল। তখন ভূতগুলো জোলাকে বলল, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো আর ছাগলটা ওরে হাসতে লাগলো আর ওর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এ জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো। জোলার তো ঘুম হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা,
আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে যাবে তুমি। বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু কাতু কুতু, কুতু 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 কুতু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরালো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিয়ে বলল, কাতু কুতু কাতু কুতু, কুতু 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 কুতু। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাড়িয়ে ভীষণ গুঁতো মারল। সে চিৎ হয়ে চেঁচাতে লাগলো আর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। তার ওপর আবার তার মা তাকে এমন বকা দিল, তেমন বকুনি খেয়ে সে আর কোনোদিনও খায়নি। তাতে জোলার রাগ হলো। সে আবার সেই বটগাছের তলায় চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম? আর এই ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলুম? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন, লাঠি লাগতো, তাহলেই দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না, লাঠিও তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু একটা মজা দেখবে? বন্ধু ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখল যেন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে লাগলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো করে হেসে ফেলল আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পরেই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না।